সব মায়েদের কাছেই স্পেশাল দিন সন্তানের জন্মের দিনটি। সুদীপা চট্টোপাধ্যায়ের কাছেও এই প্রেগন্যান্সি জার্নিটা ছিল অন্যরকম। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায় তার ছেলে আদিদেবকে কোলে পেতে রীতিমতো লড়াই করেছেন। প্রথম যেদিন হাসপাতালের বিছানায় শুয়ে আদির গাল তার গালকে স্পর্শ করেছিল, সেই স্পর্শ সুদীপা কোনোদিনও ভুলবেন না। আইভিএফ পদ্ধতিতে মা হয়েছেন সুদীপা, যার ফলে গর্ভধারণ করতেও অনেকটা সময় লেগেছিল। সেই সময় একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে রান্নার শো সঞ্চালনা করতেন সুদীপা। টানা দাঁড়িয়ে শুটিং হতো, একদিনে প্রায় 6টা এপিসোডের শুটিং করা হতো সে সময়। সেই স্মৃতি হাতড়ে সুদীপা বলেন, একটা সময় আমি ইনজেকশনের ছুঁচ থেকে 10 হাত দূরে পালাতাম। সেখানে প্রতিদিন 2টো করে ইনজেকশন নিজেই নিতে হতো। স্টুডিও এতটাই দূরে ছিল যে সেখানে কোনো নার্স আপ ডাউন করতে চাইতেন না। মা হওয়ার জন্য থেকে শুরু করে ছেলে আদির জন্ম পর্যন্ত সুদীপা প্রায় 394টি ইনজেকশন নিয়েছিলেন। সুদীপা জানিয়েছেন, আমার অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল। প্রেগন্যান্সি প্ল্যানিং এর সময় প্রায় 12 কেজি ওজন কমিয়েছিলাম। সত্যি বলতে আদিকে পেয়েছি অনেক কষ্ট করে, তাই আমার কাছে মা হওয়াটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। হেন কোনো মন্দির, মসজিদ, গির্জা নেই যেখানে যাইনি। যে যেখানে বলেছে ছুটেছি। সন্তানকে খুব সাধারণভাবে বড় করতে চান সুদীপা। কম্পিটিশন থেকে দূরে মধ্যবিত্ত জীবনের মূল্যবোধটা শেখাতে চান আদিকে। সুদীপার কথায়, আমি বা অগ্নিদেব দুজনেরই একটাই স্বপ্ন, ভালো মানুষ হতে হবে। বাকি সবকিছু সময়ের সঙ্গেই হয়ে যাবে।